আপনি কি জানেন মানুষের একটা হিংসা ভরা দৃষ্টি আপনার জীবনকে পুরোটাই তছনছ করে দিতে পারে। বর্তমান বিজ্ঞানও এ ব্যাপারে স্বঘোষিত প্রমাণ এবং দলিল এনে দিয়েছেন বিশ্ববাসীর সামনে। এটা হিউম্যান বডির পাশে একটা অরা বিদ্যমান থাকে, তাকে তীব্র হিংসা, ঈর্ষা বা বিদ্বেষের দৃষ্টিতে দেখে, তখন তার মস্তিষ্ক থেকে এক ধরনের নেতিবাচক ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ নির্গত হয়। বিজ্ঞান এই তরঙ্গগুলোকে বায়োফোটন বলে থাকে। কখনো ভয়ঙ্কর রোগ, কখনো এমন এমন রোগ যেটা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ডাক্তাররা কোনো রোগ খুঁজে পায় না। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার পরও ডাক্তাররা রোগীর সামনে হাত স্যারেন্ডার করে ফেলে। এইখানে আসে কোরআনের আধ্যাত্মিক চিকিৎসা। আমাদের নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বদদৃষ্টি খুব খারাপ, ভয়ঙ্কর। এই বদনজর, এই কুফরি, এই জাদুটোনা, মানুষের কুদৃষ্টি, এর থেকে রক্ষা পেতে আপনি অবশ্যই এই ব্ল্যাক গ্যানেট আংটি ধারণ করবেন। এই আংটি আপনাকে কি করবে? এই আংটি আপনাকে রক্ষা কবচের মতো কাজ করবে। আপনার শরীরে মানুষের কুনজর, বদনজর, নেগেটিভ এনার্জি আসতে দেবে। সে শরীরের প্রায় 70% অংশ প্রাণীতে গঠিত। হিংসা, নেতিবাচকতার এই তরঙ্গগুলো প্রথমেই প্রভাব ফেলে শরীরের প্রাণীর অণুপরমাণুর উপরে। আক্রান্ত হয় তীব্র ক্লান্তি, হতাশা, দুশ্চিন্তা, অদ্ভুত এবং বিভিন্ন ক্যাটাগরির রোগ নিয়ে। এমন কিছু রোগ যার প্রকৃত কারণ অনেক সময় চিকিৎসা বিজ্ঞানে খুঁজে পাওয়া যায় না। যখন বিজ্ঞানীরা এই ক্ষতিগ্রস্ত শক্তিক্ষেত্র ঠিক করার চেষ্টা করেন, তখন তাদের সামনে আসে এক আশ্চর্যজনক সত্য, কোরআনিক চিকিৎসা। বিশেষ কিছু ফ্রিকোয়েন্সি এবং প্রাণীভিত্তিক থেরাপি, যেমন প্রাণী পড়া, প্রাণী ছিটানো, এই থেরাপিগুলো আসলে মানুষের শরীরে যে কাজ করে সেটা বর্তমান বিজ্ঞানও স্বীকার করতে বাধ্য হয়ে গেছে। আর এখানেই রয়েছে কোরআনের আশ্চর্যজনক মজেজা। এই জন্য হিউম্যান বডিতে এইভাবে ইফেক্টিভভাবে কাজ করে, মানুষের শরীরে দুর্দান্ত একটা ক্রিয়া সৃষ্টি করে এবং মানুষের শরীরকে আস্তে 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 সুস্থ করতে শুরু করে। কোরআন সত্য এবং আল্লাহর নবীর যে বাণী সেটা সত্য। এটা আবারও বিজ্ঞান নতুনভাবে, সুন্দরভাবে বর্তমান 2026-এ বিজ্ঞানের গবেষণায় আবারও উঠে আসলো। অবশ্যই ব্ল্যাক ম্যাজিক, কুনজর, বদনজর এগুলো সত্য এবং মানুষের এতে ক্ষতি হয়। এর থেকে রক্ষা পেতে অবশ্যই ব্ল্যাক গ্যানেট আংটি ধারণ করবেন। আসসালামু আলাইকুম।